দ্বীপ জেলায় ভোলার মানুষের হাজারো সমস্যা। এখানে মানুষের প্রতিদিনের লড়াই, কখনো নদীর সাথে, কখনো প্রকৃতির সাথে, কখনো অসুস্থতার সাথে। এখানে যে যদি মানুষ অসুস্থ হয় তাকে যে খুব সহজে যে উন্নত চিকিৎসা দেবে সেই সুযোগটিও এখানে খুব সীমিত। কারণ এই যে ভোলা কিন্তু বাংলাদেশের মেন ভূখণ্ড বা মাটির সাথে এটা কিন্তু সরাসরি সংযোগ নেই। এখানে আসতে হয় ফেরিতে করে, তাও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায় ফেরিতে করে এখানে আসতেই। এই যে এই এলাকার মানুষের যে চিকিৎসার জন্য যে দ্রুত কোনো ভালো মেডিকেলে বা এখান থেকে বরিশাল নিয়ে যাওয়ার জন্য সেই রকম কোনো অবস্থা কিন্তু এখানে নেই। ফলে এখানে যেই সরকারি হসপিটাল রয়েছে এখানেই তাদের যেতে হয়। তবে এখানে আশেপাশে মানুষদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা বলেছেন যে এই সরকারি হাসপাতালের চিকিৎসা নিয়ে তাদের অনেক রকমের অভিযোগ। তারা বলছেন যে এখানে নিয়মিত ডাক্তার থাকে না, এখানে যে উন্নত চিকিৎসা তা পাওয়া যায় না। আর এর কারণে অনেকেই অনেক যে স্বজন হারিয়েছেন, দেখা গেছে যে কেউ হার্ট অ্যাটাক করেছে, তাকে নিয়ে দ্রুত যে হাসপাতালে যাবে সেই সুযোগটিও কখনো হয়নি। তো সব মিলিয়ে যদি বলি এই এলাকার মানুষের কিন্তু যে প্রকৃতির সাথে লড়াই করে নিয়মিত টিকে থাকতে হয়। যখন ঝড় হয়, সাইক্লোন হয়, ঘূর্ণিঝড় হয়, তখনও কিন্তু এই এলাকার মানুষ কিন্তু এইসবের সাথে লড়াই করে টিকে থাকতে হয়। নদী বাংছে, কয়েকবারই বাংছে আমাকে, বুঝলেন, কয়েকবার বাঙাল হয়ে এখন আসি বেরির ভিতরে হেও এই নদী অন দিয়ে দাঁড়িয়ে লয়ে আইছে, বুঝলেন, নদী অন দাঁড়িয়ে আয়া বসে। যদি আল্লাহ আশা ফুলে আমাকে যে আশা করছি আমরা, যদি এই আশা আল্লাহ ফুলে তেমন আছে আমাকে নদী ভাঙন কোনো একটা ব্যবস্থা হইবে। প্রথমবার এটা আমার 95টা ঘর আছিল, হেয়ার পরে বাংসার আইসি আপনার তো নামতপুর আছে এরকম 60-65টা ঘর ছিল, আস্তে আস্তে কমতে আছে। হেয়াবার আইসি বাংসার সার মেদুয়া হাসিম বেয়ারিগো বাড়ি, সুয়মিয়াগো বাড়ির পাশে আসছিলাম। হেন বাংসার আইসি ধরেন আমাকে মদনপুর তো বাংসার ধরেন আইসি আল্লাহর রহমতে শিবপুর আয়া ধরেন আমার 4বার বাংছে, শিবপুর আয়ও আমার 4বার বাংছে। বাংতে স্যার আমার কিচ্ছু নাই, আমি ওই বেরির সাইডে থাকি স্যার। রাস্তার এই পাশে মনে করেন যে পানি হয়ে একদম সব ডুবে যায়, রোডের এই পাশে আমরা থাকি, এই পাশে সব বইরা থাকে। ভাঙা গেলি শুধু আমার বাড়ি না, ওই পাশে যত মানুষ আছে সবারই বাসা বাড়ি তলে যাবে। আমার কোনো ঘর আসলে ও গাঙ্গের কুলোর লগে আসলে হেনতন ভাঙিয়ে গেছে পরে তা আমরা এটা ভাঙে চুরি আর উড়াইতারিনি, কিছু উড়াইছি কিছু গেছে গিয়ে নদীত ভাঙিয়ে লইতেও পারিনি, এইগুলো সুযোগও দেয়নি। এছাড়া এলাকায় রয়েছে কৃষক, এলাকায় রয়েছে জেলে, এই সংখ্যাটাও কিন্তু কম নয় নেহাত, প্রায় 5 লাখের মতো। সব মিলে এই যে মানুষগুলো কৃষক জেলে, তারা বলছেন যে তারা এই তাদের যে জীবন টিকিয়ে রাখার জন্য, যে খাদ্য সামগ্রী উৎপাদনের জন্য যে ধরনের সুযোগ সুবিধার দরকার, বা জেলেদের নদীতে মাছ ধরার জন্য তারা কখনো কখনো যে নদীর পাড়েই থাকতে হয়, এর ফলে দেখা গেছে তাদের কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। কারণ নদী কিন্তু তাদের বারবার ভাঙে, আর ভাঙার পর তারা আবার নতুন করে গড়ার পর নদী আবার ভাঙে। এরকমই কিন্তু এখানকার এই পরিস্থিতি। আর এইসব পরিস্থিতির মধ্যে কিন্তু এইসব মানুষ টিকে থাকছেন। তারা বলছেন এই যে আসছে নির্বাচনে, তারা এমন কাউকেই চান যে তাদের এই সমস্যাগুলো দেখবে এবং এই সমস্যাগুলোর সমাধান করার জন্য তারা সব রকমের চেষ্টা করবে, এই মানুষগুলোর পাশে থাকবে, এমন জনপ্রতিনিধির প্রত্যাশা তাদের। এবং সেই লক্ষ্যে তারা সেই রকম প্রার্থীকে ভোট দেবেন বলে কিন্তু এখানকার মানুষ আমাদেরকে জানিয়েছেন। মানিউল মারুফ, ভোলা।